ওভারদের আমরা কি করি, আমরা ডোনেশন কালেক্ট করি এবং এটা এক্সপেন্স দেখাই। ঠিক আছে, আমাদের কাজ কি ডোনেশন কালেক্ট মানে আমরা রিসিভ করছি মানিটা এবং এক্সপেন্স করছি। রিসিভ অ্যামাউন্ট থেকে আমরা যদি এক্সপেন্স অ্যামাউন্টটা ভিউ করে দিই তাহলে আমাদের কি নেট ইনকাম হচ্ছে। সো এই বছর নেট ইনকাম হচ্ছে অ্যারাউন্ড $9,497. লাস্ট ইয়ার ছিল 10,000। সো এই বছর আবার আমাদের লাস্ট ইয়ার আমাদের 2,000 একটা জিআইসি ইনভেস্টমেন্টের একটা প্রফিট ছিল, ইন্টারেস্ট ছিল। এটা একটু জুম করে দাও। আর আর একটা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে নিই, ওভার দেয়ার আমাদের ফিনান্সিয়াল রিপোর্ট অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি। সো আমাদের এবছর যে জিআইসি ইনভেস্টমেন্ট ছিল সেটা এবছর ম্যাচিউর হয়েছে। সো টোটাল অ্যাজ অফ দ্য মার্চ 24, 2026 the balance of the Utsav account at TD Bank is $95,646. And আমি রেকমেন্ড করি যে আমরা 75 থেকে 80,000 আবার রিইনভেস্টমেন্ট করতে পারি এই বছর, যেটা আরো 2 বছরের জন্য। তো আমরা একটা ভালো একটা ইন্টারেস্ট রেট পাবো। আর এবছর ফিনান্সিয়াল রিপোর্টে আমাদের ইনক্লুড আছে 5টি প্রোগ্রাম আমরা করেছি ওভার দ্য ইয়ার 2025-এ। আর নেক্সট থিং হলো এবছর মেম্বার ছিলেন 2025 মেম্বার ছিলেন 80 পারসনস, যেটা আমাদের জন্য খুব উল্লেখযোগ্য, ভালো ছিল। আমরা ট্রাই করবো আরো মেম্বার বাড়ানোর জন্য পরবর্তী ইয়ারগুলোতে নতুন মেম্বার কালেক্ট করার জন্য। আর ওভার দ্য ইয়ার আমরা কি করেছি প্রত্যেকটা প্রোগ্রামে, সরস্বতী পূজাতে আমাদের সারপ্লাস ছিল প্রায় $500, আর পয়লা বৈশাখে ছিল $300, পিকনিকে ছিল $10, আর দুর্গাপূজাতে প্রায় $6,488, কালী পূজাতে 2,100, আর as of 31st December লাস্ট ইয়ারে সেটা ছিল 40,000 অ্যাপ্রক্সিমেটলি। আর আমি যদি এটা কাছে একটু ডিটেলসে বর্ণনা করি, 2025-এ আমাদের কি পারপাজে কি খরচ করেছি সেটা হলো যে সরস্বতী পূজাতে আমাদের টোটাল রেভিনিউ মানে কালেকশন ডোনেশন কালেকশনের পরে যেটা আমরা টোটাল অ্যামাউন্ট সেটাকে বলি আমরা টোটাল রেভিনিউ, সেটা ছিল 3,500। আর এক্সপেন্স অলমোস্ট 3,000। আর আমাদের নেট ইনকাম ছিল 2025-এর সরস্বতী পূজাতে 500। আর কালচারাল প্রোগ্রামে আমাদের টোটাল রেভিনিউ ছিল $3,580, এক্সপেন্স ছিল অলমোস্ট 3,300, আর নেট ইনকাম $390। স্পোর্টস ডেতে বা পিকনিকে যেটাতে আমাদের টোটাল রেভিনিউ ছিল $2,320, এক্সপেন্স অলমোস্ট সেম $2,310, আর নেট ইনকাম অলমোস্ট $10। ডিউরিং Durga Puja 2025-এ আমাদের রেভিনিউ ছিল $32,492, সরি $32,492 অলমোস্ট, এবং সেটা ছিল অন্যান্য বছর থেকে অনেক হিউজ। আর আপনারা জানেন গত বছর আমরা পূজা করেছিলাম মন্দিরে, ওখানে আমাদের অনেক এক্সপেন্স হয়েছে। বাট এক্সপেন্সের তুলনায় আমাদের টোটাল রেভিনিউ পরিমাণও অনেক ছিল। বাট তারপরেও আমরা বছরের মতোই আমরা নেট ইনকামও ছিল সিমিলার। আমাদের গত বছর নেট ইনকাম ছিল $6,488। কালী পূজাতে আমাদের টোটাল রেভিনিউ ছিল $6,932, এবং আমাদের এক্সপেন্স $4,818, and net income $2,113. আমাদের মেম্বারশিপ 2025 এসেছে $3,095। আর আমি গত বছরের এজিএম এক্সপেন্সের কথা বলতেছি। আপনারা যদি এই পেজটাতে একটু দেখেন তাহলে এখানে এই পেজটাতে ডিটেলস দেওয়া আছে। এজিএম এক্সপেন্স ছিল ওই বছর $1,693, আর গত বছর রেজিস্ট্রেশন পারপাসে একটা আমাদের এক্সপেন্স হয়েছে, সেটা প্রায় অলমোস্ট $40, এবং আমাদের ওয়েবসাইট এক্সপেন্স আছে যেটা $575, এবং আমাদের ব্যাংক চার্জের একটা ব্যাপার আছে সেটা $732। আর আমাদের এখানে একজন ব্যাংকার দিদি আছেন, চন্দ্রা দিদি, বিময় দাদা আছেন ব্যাংকার। আমি বলবো যে আমাদের অ্যাকাউন্টটাকে অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করা যায় কিনা, এবং আমাদের দুইটা নিয়ে চিন্তা করা উচিত। আমাদের যে ব্যাংকের যে আমরা একটা
ক্রেডিট মেশিন আছে সেটাতেও মাঝে মধ্যে ডিস্টার্ব করে এবং আমরা কিন্তু ভালো পে করছি এখানে $732। আমাদের কোনো যদি ভালো অপরচুনিটি থাকে অন্য কোনো ব্যাংকে কোনো কমিউনিটি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনারা প্লিজ জানাবেন। আর ওভার দ্য ইয়ার আমরা টোটাল রেভিনিউ হচ্ছে প্রায় 52,000 এবং এক্সপেন্স হচ্ছে প্রায় 42,000, সো নেট ইনকাম $9,497। নেক্সট হলো 2026-এ আমাদের এখন পর্যন্ত 5 জন মেম্বার পে করেছেন। আর আমরা 2026-এ আমরা সরস্বতী পূজা কভার করেছি জানুয়ারি মাসে। আর 2026-এর এটা জাস্ট একটা লিটল আমি হিসাব দিচ্ছি এখানে, এটা হলো যে টোটাল রেভিনিউ হচ্ছে এখানে 5,700 আর এক্সপেন্স হয়েছে $3,984। সো টোটাল নেট ইনকাম সরস্বতী পূজা 2026-এ $1,770। এখানেই ছিল আমাদের আজকের ফিনান্সিয়াল রিপোর্ট। আমি এখানে কভার করেছি 2025-এর প্রত্যেকটা প্রোগ্রাম এবং 2026-এর সরস্বতী প্রোগ্রাম। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ অনির্বাণদা। সো এতে